জাপানি বিজ্ঞানী জমজম কূপের পানি গবেষণা করে এমন জিনিস খুঁজে পেলেন যা তাকে প্রায় পাগল করে ফেলেছিল, যেটি জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার বন্ধুদের দেখানোর সুযোগ করে দিন। সম্প্রতি জাপানি বিজ্ঞানী মাসারু ইমোটো জমজমের পানির এক বিস্ময়কর রহস্য আবিষ্কার করেছেন। বিজ্ঞান দীর্ঘদিন পর জমজমের পানি সম্পর্কে নতুন রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। জানা গেছে জমজমের পানি মহিমান্বিত কুরআনের আয়াত দ্বারা প্রভাবিত হয়। এখন এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে জমজমের পানির উপর কুরআনের আয়াত পাঠ করে ফুঁ দেওয়া হলে এর দ্বারা জমজমের পানি প্রভাবিত হয়। জাপানি বিজ্ঞানী মাসারু ইমোটো তিনি এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তিনি বলেছিলেন যে তিনি একবার একটি বইতে পড়েছিলেন আকাশ থেকে পড়া প্রতিটি তুষারকণা আলাদা। এই বৈজ্ঞানিক তত্ত্বটি সত্য নয়, কারণ তুষারকণার জ্যামিতিক আকৃতি মূলত তার রাসায়নিক গঠন দ্বারা নির্ধারিত হয়। পানির অণুর গঠন হল দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু। তাই তিনি এই তত্ত্বকে মিথ্যা প্রমাণ করতে বদ্ধপরিকর ছিলেন। তিনি একটি রেগুলেটর সহ একটি ডিপ ফ্রিজ সমন্বিত একটি পরীক্ষাগার তৈরি করেছিলেন, কেননা আকস্মিক জমাট বাঁধা কোনো তরল জ্যামিতিক আকার ধারণ করতে পারে না। তরলের হিমাঙ্ক অবশ্যই ধীর গতিতে হতে হবে। তাই সৃষ্টিকর্তার ইচ্ছায় পরমাণুগুলির ক্ষেত্রে স্ফটিক আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানী মাসারু ইমোটো তিনি একটি রেগুলেটর সহ একটি ডিপ ফ্রিজ নির্মাণ করেন, যাতে তিনি একটি ঘরকে -7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করেন এবং বেশ কয়েকটি মাইক্রোস্কোপের সাথে ক্যামেরা সেট করা হয়, যাতে তিনি তুষারকণা গলে যাওয়ার আগেই তার ছবি তুলতে পারেন। এই কক্ষে কর্মরত বিজ্ঞানীরা মোটা গরম পোশাক পরতেন। তিনি বলেন, আমি পরীক্ষাগারে 2টি করে ফানেল থেকে স্যাম্পল নিয়েছি। আমি তাদের হিমায়িত করেছি এবং প্রতিটি স্যাম্পল থেকে আমি আলাদা বৈশিষ্ট্যের তুষারকণা পেয়েছি। স্যাম্পল দুটি ভিন্ন 2 কূপ, 2টি ভিন্ন নদী, 2টি ভিন্ন লেক থেকে নেওয়া হয়েছে। ফলাফল দেখে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম এবং ভেবেছিলাম এটি নিশ্চয় কোনো জাদুবিদ্যা। টোকিও ইউনিভার্সিটির এক সৌদি ছাত্রের সাথে একবার তার দেখা হয়েছিল এবং সেই ছাত্র তাকে জমজমের পানি দিয়েছিল পরীক্ষা করার জন্য। সেই ছাত্রটি বলেছিল জমজমের পানি কোনো প্রকার জাদুবিদ্যা বা জিন দ্বারা প্রভাবিত হয় না, তাই এটি ব্যবহার করে দেখুন। এটি আপনার পুরো তত্ত্বকে প্রমাণ অথবা খণ্ডন করতে পারবে। বিজ্ঞানী মাসারু ইমোটো জমজমের পানির নমুনা পরীক্ষা করার পর বললেন, আমি জমজমের পানিকে 1000 গুণ পাতলা করেও জমাট বাঁধাতে পারিনি। যখন তিনি জমজমের পানিকে 1000 গুণ পাতলা করে এটিকে হিমায়িত করেন, তখন তিনি একটি অন্য আকৃতির স্ফটিক পান। 2টি স্ফটিক গঠিত হয়েছিল, একটি অন্যটির উপরে ছিল, কিন্তু তারা একটি অনন্য রূপ ধারণ করেছিল। তাই সেই মুসলিম সহকর্মী তাকে এই 2টি স্ফটিক সম্পর্কে বলেছিলেন যে জমজম 2টি শব্দের সমন্বয়ে গঠিত, জাম এবং জাম। আল্লাহ ভালো জানেন। ইমোটো বলেন, আমার মুসলিম সহকর্মী আমাকে জমজমের পানির উপর কোরআনের আয়াত পাঠ করে ফুঁ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তিনি একটি টেপ রেকর্ডার এনেছিলেন এবং কিছু কোরআনের আয়াত বাজালেন এবং সেই সময় আমরা জমজমের পানির সবচাইতে নিখুঁত আকৃতির স্ফটিক দেখতে পেয়েছিলাম। তারপর তিনি সর্বশক্তিমান আল্লাহর 99টি নাম টেপ রেকর্ডারে বাজালেন। আমরা আশ্চর্য হয়ে দেখতে পাই প্রতিটি নাম এক একটি স্বতন্ত্র আকৃতির স্ফটিক তৈরি করেছে। 15 বছর পর এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টর ইমোটো মেসেজেস ফ্রম ওয়াটার অ্যান্ড দ্য ইউনিভার্স নামে একটি 5 খণ্ডের বই প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আমি প্রমাণ করেছি যে পানি একটি অদ্ভুত ধরনের তরল পদার্থ। এটি চিন্তা করতে, ভাবতে, অনুভব করতে, উত্তেজিত হতে এবং নিজেকে প্রকাশ করতে সক্ষম। সুবহানাল্লাহ। ডক্টর মাসারু ইমোটো লিখেছেন, জমজমের পানির যে গুণ ও বিশুদ্ধতা আছে তা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। তিনি এক্ষেত্রে পরীক্ষা করার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করেন এবং জমজমের পানি নিয়ে অনেক গবেষণা করেন এবং তিনি জানতে পারেন যে যদি 1 ফোঁটা জমজমের পানি 1000 ফোঁটার সাধারণ পানির সাথে মেশানো হয়, তাহলে সেই সাধারণ পানীয় জমজমের পানির মতো গুণাগুণ সম্পন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি আরও দেখতে পেলেন যে জমজমের পানির
প্রতিটি ফোঁটাতে এর নিজস্ব এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে যা এই পৃথিবীতে অন্য কোনো পানিতে খুঁজে পাওয়া যায় না। তিনি কিছু পরীক্ষায় আরও দেখতে পান যে জমজমের পানির গুণমান বা উপাদান পরিবর্তন করা যায় না। কিন্তু কেন? কারণটা বিজ্ঞান এখনও জানে না। এমনকি তিনি জমজমের পানি রিসাইকেল করেও দেখেছেন, কিন্তু দেখা গেল তখনও এতে কোনো পরিবর্তন হয়নি। এটি তখনও আগের মতোই বিশুদ্ধ ছিল। এই বিজ্ঞানী আরও জানতে পেরেছেন এই যে মুসলমানেরা খাওয়া দাওয়ার আগে বিসমিল্লাহ বলে, তিনি বলেন সাধারণ পানি পান করার সময় বিসমিল্লাহ পাঠ করা হলে এই সাধারণ পানির গুণাগুণ মানের কিছু অদ্ভুত পরিবর্তন ঘটে, যা এটিকে সেরা পানিতে পরিণত করে। তিনি আরও জানতে পারেন কেউ যদি সাধারণ পানিতে কোরআনের আয়াত তেলাওয়াত করে ফুঁক দেয় তবে তা বিভিন্ন রোগ সরাতে সক্ষম।